দাদা এবার তোমরা দুজনে থেমে যাও, আর কিছু বলবো না। মানে আমি ছোট ভাই হিসেবে হাত জোর করে অনুরোধ করছি, আর কি করতে পারি বলো তো। মানে তোমাদের দুজনের কাছে আমি অনেকটা ছোট, তোমাদের দুজনের থেকে বয়সে। আমি অরিত্রদাকে অনেক দিন ধরে পার্সোনালি চিনি, সেখান থেকে বলছি দাদা প্লিজ, মানে আমরা যদি কমেন্টসের কথা চিন্তা করি, আমরা যদি শুধুমাত্র এখন চিন্তা করি যে কোন ফ্যান বেসটা বলবে যে তুমি থেমে গেলে, তুমি হেরে গেলে, বা তুমি চুপ করে গেলে, আমার মনে হয় যে যে কোনো মানুষ যারা সত্যিই শিক্ষিত বা ভদ্র, আমি জানি অরিত্রদা প্রচণ্ড শিক্ষিত এবং ভদ্র, তাই সেই মানুষ হিসেবে একটা মানুষ সে কখনো, মানে আমার মনে হয় যে চুপ করে থাকাটাই ভালো। মানে একটা পর্যায় অবধি গিয়ে থেমে যাওয়া ভালো, যেখানে কোনো কনক্লিউশন আসছে না, মানে কোনো একটা পর্যায়ে গিয়ে জিনিসটা থামছে না কন্টিনিউয়াসলি। মানে ওই চ্যানেল থেকে, সিনেব্রোজের চ্যানেল থেকে, সেখান থেকেও একটা 40 মিনিট করে ভিডিও আসছে, এখান থেকেও আসছে। তো ব্যাপারটা কি হচ্ছে না, খুব একটা হেট্রেট গোটা মার্কেট জুড়ে রয়েছে, এবং তার সাথে সবাই এই বিষয়টাতে পার্টিসিপেট করছে। আমি এটা কখনোই বলবো না, আমি শিওর যে অরিত্রদার ভিউজের প্রয়োজন নেই, আমি শিওর যে সিনেব্রোজ দাদারও ভিউজের কি প্রয়োজন আছে, আই ডোন্ট নো, বাট ওয়াই এই কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখা হচ্ছে। স্বয়ং কিরণ দত্ত তিনি পোস্ট করছেন যে মুভি রিভিউ কমিউনিটি, আমি সেটার ভিতরে পড়ি না, আমি আগেই হাত জোর করে সে জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছি, কারণ আমি কোনো মুভি রিভিউই করি না। আমি অ্যাকচুয়ালিতে সব মুভি রিভিউ করি না। হ্যাঁ, আমি ফ্যান কেটারিং করি, আমি বুক ঠুকে সেটা বলি যে হ্যাঁ আমি ফ্যান সার্ভিস করি, যেটা আমার চ্যানেলে মানুষ দেখতে পছন্দ করেন। শাকিব খানের ভিডিও দেখতে পছন্দ করছেন, তার ভিডিও বানাচ্ছি। জিদ্দার দেখতে পছন্দ করেন, দেবদার দেখতে ভিডিও পছন্দ করেন, তাদের ভিডিওই বানাই শুধুমাত্র। এটাতে আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি আসছি সেই সমস্ত পয়েন্টে। আজকের আমি অরিত্রদার ভিডিওটা দেখলাম, সিনেব্রোজ দাদার ভিডিও আমি দেখি, মানে এই কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিওগুলো তো দেখা হচ্ছেই। অ্যাকচুয়ালি কী বলো তো, এটা দেখতে খুব একটা ভাল লাগছে না। মানে অরিত্রদাও বলেছে যে আমার অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ঠিক লাগছে না, চলো এসো লাইভ করি, লাইভে এসে ভার্সেস করি। বিশ্বাস করো এই ভার্সেসটা বন্ধ হয়ে যাক না প্লিজ। মানে আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি। অনেকগুলো জায়গায় অনেক মানুষের সাথে অনেকভাবে মতবিরোধ হয়, কিন্তু যখনই আমাদের বাংলাদেশের সাথে মতবিরোধ হচ্ছে, তখনই কিন্তু ব্যাপারটা খুব খারাপ পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে। মানে কেন হচ্ছে, কারণ দুটো দেশের ভার্সেস লেগে যাচ্ছে। অনেক মানুষ বুঝতে পারছে না যে তোমরা শুধু দুটো মানুষ, এর ভিতরে নিজেদের ভিতরে কনফ্লিক্ট পয়েন্ট লড়াই হচ্ছে। অনেকে মানুষ ভাবছে যে শাকিব খানকে খারাপ বলা মানে বাংলাদেশকে খারাপ বলা, বাংলাদেশকে খারাপ বলা মানে গোটা দেশের সাথে একটা শত্রুতা লেগে যাচ্ছে। এটাতে কি হচ্ছে, এটাতে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশকে প্রভোক করা হচ্ছে। আমি জানি যে হয়তো অরিত্রদা এটা করতে চাইছেন না, কিন্তু এটাই হচ্ছে কিন্তু দিনের শেষে। তো প্লিজ, মানে হতেই পারে অনেক মানুষ বুঝতে পারছে না, তাদেরকে অশিক্ষিত বলে দাগিয়ে দেওয়াটাও তো উচিত নয়, কারণ এরকম অশিক্ষিত মানুষজনেদের জন্যই কিন্তু আলটিমেটলি কমার্শিয়াল ছবি বেঁচে থাকে, মাস ছবি ওঠে। এটা আমার পার্সোনালি মনে হয়। অরিত্রদার সাথে অনেক মতে আমার মিল হয়, অনেক মতে মিল হয় না, এটাই স্বাভাবিক বিষয়। দুটো মানুষ দুটো আইডিওলজি থেকে বড় হয়েছে, দুটো মানুষ দুটো জায়গা থেকে দুরকমভাবে বিলং করে, কখনোই সম্ভব নয় দুটো মানুষের এক মতাদর্শে সবসময় হ্যাঁ বলা, তাই না? এটা সম্ভব কি? সম্ভব নয়, কারণ দুজন একই শিক্ষা, একই পরিবার বা একই সোসাইটি থেকে বড় হয় না। তো অরিত্রদার মতামতের সাথে আমার অনেক জায়গায় মতামতের কনফ্লিক্ট হয়। সিনেব্রোজ দাদার সাথে তো আমার সেরকম তার ভিডিও দেখা হয় না, তবে আমি এই কয়েকদিন ধরে দেখে তার সাথেও আমার অনেকগুলো বিষয়ে মতের অমিল হয়েছে, এবং সে অনেকগুলো অবান্তর কথা বলছে যে কথাগুলোর কোনো যুক্তি নেই। কিন্তু এই মতের অমিলের জন্য কেন আমরা বারবার রিপ্লাই ভিডিও করব? আর যখন আমার মনে হয় যে আমাদের ক্ষেত্রেও কী হতো, আমি পার্সোনালি, আমি নিজের কথাও বলছি, আমরাও অরিত্রদাকে প্রচুর রিপ্লাই ভিডিও করেছি, কিন্তু অরিত্রদা কি এতটা বেশি অ্যাটেনশন দিতেন বা এতটা বেশি সেই রিপ্লাই ভিডিওগুলোকে নিয়ে সারাদিন পড়ে থাকতেন? তাই প্লিজ ডোন্ট, মানে আবার যে একটা রিপ্লাই ভিডিও দেওয়া বা আরেকটা মানে এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া, এটাকে বন্ধ করে দেওয়া হোক, এটাই রিকোয়েস্ট, আর কিছু না। তো বন্ধুরা, প্রথমত যেটা বলার, অরিত্রদা যে কথাগুলো বলেছে একদমই সত্যি কথা বলেছেন, যে ওর সাথে আমার সম্পর্ক খুবই ভালো, যদিও ওর মানে পথটা আলাদা, ওর দিশাটা আলাদা, আমার পথটা আলাদা। আমি ফ্যান কেটারিং করে ভিডিও তৈরি করি, আমি মাস ওরিয়েন্টেড ভিডিও তৈরি করি, বা যেটাকে বলা যেতে পারে যে তারকা ভিডিওগুলো বেশি তৈরি করি। তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার অডিয়েন্স স্বাচ্ছন্দ্য বোধ করে, আমার অডিয়েন্স আমাকে ভালোবাসে, আমি ভিউজ পাই, আমি সেটা থেকে একটা আর্ন করতে পারি, আমার
জীবনটা চলছে ভালোভাবে সেটার জন্যে। এবং সেটাতে অরিত্রদা বিলিভ না করলেও কোনো দিন আজ অবধি, এই যে রিসেন্টলি জিদ্দার ইন্টারভিউতেই তো আমরা সবাই মিলে একসাথে বসেছি করেছি, কোনো আলাদা করে অ্যাটিটিউড কিন্তু অরিত্রদা আমাকে দেখায়নি। আমি অনেক ছোট ইউটিউবার তার তুলনায়, সে অনেক বড় ইউটিউবার, কিন্তু সে আলাদা করে কোনো অ্যাটিটিউড দেখায়নি। আর বাংলাদেশের মানুষজনদের আমার একটাই কথা বলার, প্লিজ ভুল বুঝবেন না, প্লিজ ভুল বুঝবেন না। হতে পারে কিছু মানুষের ভুল আছে। এই যে তুফান কন্ট্রোভার্সি, এটা এখানেই থেমে যাওয়া উচিত ছিল রিভিউ অবধি গিয়ে। সেটাকে নিয়ে মাল্টিপল ভিডিওস, মানে সিনেব্রোজও করে যাচ্ছেন, অরিত্রদাও করে যাচ্ছেন। অরিত্রদা বলছে তুফান কীভাবে একটা ইন্ডাস্ট্রিকে পিছিয়ে দিচ্ছে, দরকার নেই দাদা, ছেড়ে দাও না। পিছিয়ে দিচ্ছে তো দিচ্ছে, ছেড়ে দাও না দাদা, দরকার কী আছে। এটাতে যত ঘাঁটতে যাবে তত নেগেটিভ কমেন্টস আসবে, স্বাভাবিক। কারণ তুমি যে কোনো স্টারের ফ্যান বেসকে যখন গালাগালি করবে, বা স্টারের ফ্যান বেস বাদ দাও, যে কোনো স্টারকে যখন তুমি খারাপ বলবে না, তার ফ্যান বেসের তো গায়ে লাগবেই, স্বাভাবিক। তারা তো সেইভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। তুমি তো জানো চেঙ্গিজের সময় সবার গায়ে লেগেছিলো, স্বাভাবিক, আমাদেরও গায়ে লেগেছিলো, আমরাও তখন বলেছি। তো এই যে একটা জিনিস, যে গালাগালি হওয়া বা হওয়া, এটা তো সত্যি কথা যে এটা গায়ে লাগবে যখন তাদের, তারাও তো তখন সেটাকে অ্যাটাক করতে থাকবে। তোমার কমেন্ট সেকশানে সেই অ্যাটাকগুলো আসলে তোমার মনে হবে যে একদল অ্যাটাক করছে, আমি কেন ছেড়ে দেবো। তখন তোমার ওই ইট মারলে পাটকেল খেতে হয়, এই একটা মেন্টালিটি চলে আসবে, দিয়ে তারপরে তুমি আবার ভিডিও বানাবে। তো কোথাও গিয়ে এটা বন্ধ হয়ে যাক। আমি দেখো, আমি অরিত্রদাকে পার্সোনালি অনেকটা বেশি চিনি, তাই আমি অরিত্রদাকে বেশি অনুরোধ করতে পারি রাদার সিনেব্রোজ দাদা। কারণ তার মানে আমি সত্যি রাজদাকে চিনি না, পার্সোনালি চিনি না, তার সাথে আমার কোনো কথা হয়নি, কোনো দিন কোনো যোগাযোগ হয়নি। সে তো অবান্তর কিছু কথা বলে যাচ্ছে। বিশেষ করে জিদ্দা নাকি আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে, তাই অরিত্রদা ভালো বলেছে। বিশ্বাস করুন, জিদ্দা ইন্টারভিউ পরে দিয়েছে, জিদ্দা আগে ইন্টারভিউ দেননি। জিদ্দা আফটার রিলিজ ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ দেখলেও সেটা বোঝা যায়। যাই হোক, এটা একটা ভুল মিসকনসেপশন প্রোভাইড হচ্ছে সবার ভিতরে। এবং এই যে বক্তব্য, এটা ফ্যান যে নিয়ে করা, বা সেটা সিনেব্রোজ দাদা নিজের মতন ভিডিও বানাক, অরিত্রদা নিজের মতন, আমি জানি প্রচুর ভিউজ আসছে, আসছে, তবে আমার বিশ্বাস যে অরিত্রদার ভিউজের এরকমভাবে ভিউজের কাঙাল অরিত্রদা নয়, বা ভিউজ আসছে বলে ভিডিও বানাতে হবে অরিত্রদাকে, এমনটা অরিত্রদা নয়। আমি সিনেব্রোজ দাদাকে চিনি না, আমি তার বিষয়ে যাব না। কিন্তু প্লিজ, দুই দল থেকে, দুই পক্ষ থেকে এটা বন্ধ হওয়া দরকার। আলটিমেটলি এটাতে বাংলা ইন্ডাস্ট্রির কোনো লাভ তো হচ্ছেই না, বাংলা ইন্ডাস্ট্রি বাদ দিয়ে দিলাম, কারুর কি কোনো লাভ হচ্ছে? বা এটার কি একটা কোনো মীমাংসা হচ্ছে, যে একটা মীমাংসায় গিয়ে পৌঁছানো গেল যে না অরিত্রদা জিতে গেল, নাহলে সিনেব্রোজ দাদা জিতে গেল? আলটিমেটলি কন্ট্রোভার্সিতে কেউ জেতে না। একটা সিনেমা ভার্সেস মানে বঙ্গাই যে কন্ট্রোভার্সিটা হয়েছিল, সেই কন্ট্রোভার্সিও এতদিন ধরে চলেনি যতটা না এই কন্ট্রোভার্সি চলেছে। তো ব্যাপারটা খুব খারাপ হচ্ছে, ঠিক আছে? আলটিমেটলি মানে কাউকেই কি নতুন করে একটা সম্মান এনে দিচ্ছে? বাংলাদেশের চোখে অরিত্রদা আরও খারাপ হয়ে যাচ্ছেন, আরও খারাপ হয়ে যাচ্ছেন। আর সিনেব্রোজ দাদাও, মানে ব্যাপারটা হচ্ছে যে কিছু বোকা বোকা স্টেটমেন্টের জন্য তার সে যে এত শিক্ষিত ইউটিউবার একজন, সেটাও ভেঙে যাচ্ছে পুরো বিষয়টা লোকের সামনে। তো জিনিসটা ঠিক হচ্ছে না। আমি বলে রাখি, অরিত্রদা কিন্তু রিভিউয়ার হিসাবে খুব ভালো একজন রিভিউয়ার, আমার খুব পছন্দের রিভিউয়ার, এবং লিস্টেড রিভিউয়ার বলা যেতে পারে। উনি রিভিউটা খুব ভালো করে করেন। ওনার যে জায়গাগুলো তুফানের ভালো লেগেছে উনি ভালোও তো বলেছেন, উনি খারাপও বলেছেন, কিন্তু এই যে মাল্টিপল ভিডিওস তৈরি করা, তার এগেনস্টে সিনেব্রোজের দাঁড়িয়ে যাওয়া, সব নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। প্লিজ মানে শেষ করে দাও এটাকে আর এরকম না। এই যে অরিত্রদা একটা ভিডিও বানালো, নিশ্চয়ই সিনেব্রোজ দাদা ছাড়বে না, তিনিও আবার আরেকটা ভিডিও বানাবেন। তো মানে এটা কতদিন চলবে? এটা ছেড়ে দাও না, এটাকে বাদ দাও না। মানে চেঙ্গিজের সময় এই জিনিস কিন্তু হয়নি। আর আমি জানি অনেকেই বলতে পারেন যে তোমরা এখানকার যারা ক্রিয়েটার রয়েছে বা রিভিউয়ার যারা রয়েছে তারা খুব নেগেটিভিটি করে। বন্ধুরা, তাদের জন্য নাকি আমাদের এখানকার সিনেমা চলে না, এরকম ধরনের বাংলাদেশ থেকে কিছু মন্তব্য আসছে। বলে রাখি, বিশ্বাস করুন, এখানে অনেক সিনেমার নেগেটিভ রিভিউ এসছে। লাইক তোমার টনিক ছবিটার নেগেটিভ রিভিউ এসছে, বা অ্যামাজন অভিযান, অরিত্রদার প্রথম রিভিউ ছিল, সেই সময়ও কিন্তু অ্যামাজন অভিযানে খারাপ রিভিউ এসেছিলো। বক্স অফিসটা তো আমরা সবাই জানি, সবাই খারাপ বলেছিল ছবিটাকে, বাট হিউজ বিজনেস করে। তো দেবদারি দুটো ছবির উদাহরণ দিলাম, জিদ্দারও ছবি রয়েছে, চেঙ্গিজকে খারাপ রিভিউ এসেছিলো, অরিত্রদার তরফ থেকেই এসেছিলো, চেঙ্গিজ তো বিজনেস করেছে। তো যাই হোক, প্লিজ মানে, এবং মানে এটাই হচ্ছে বিষয় যে আমাদের তো, আমি তো আর মানে অরিত্রদা আমার যথেষ্ট, আমি এই শিক্ষায় শিক্ষিত যে আমি কাউকে অপমান করব না, সে সিনেব্রোজ দাদাই হোক বা অরিত্রদাই হোক, আমি এটাই বিশ্বাস করি। তাই আমি শাকিব খানকেও কোনো দিন অপমান করিনি, কাউকে রেসপেক্ট করতে পারি না পারি, কাউকে অপমান করব না। তবে এটা তো সত্যি কথা যে অরিত্রদা যে ল্যাঙ্গুয়েজটা সেই সময় ব্যবহার করেছিল সেই হিরোইনকে বলার জন্যে, সেই ল্যাঙ্গুয়েজটা হয়তো কোথাও গিয়ে একজন এত বড় ইউটিউবারের বলা উচিত হয়নি। সেটাও যেরকম ঠিক, সেরকম এই যে ধরনের ল্যাঙ্গুয়েজ
ইংরাজি শব্দ ব্যবহার করে নিজেকে একটা শিক্ষিত কুল দেখানোর জন্যে স্নেহব্রজ দাদা বলেন যে ধরনের ল্যাঙ্গুয়েজ, আমি সেই ল্যাঙ্গুয়েজটাকে মুখেও আনতে চাই না, কারণ আমার চ্যানেলটা ওই রকম ধরনের চ্যানেল নয় যেখানে আমি ও ধরনের অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। তাই সেখানে আমি বলতে পারি যে সেগুলোও কিন্তু খুব সভ্যতা ভদ্রতার কাজ নয়, সেটাও রুচিতে বাঁধারই কথা, তাই না? আর একটা রিভিউয়ারের কাজই কিন্তু সেটা চুলচেরা বিশ্লেষণ করা। তাই ছেড়ে দেওয়া হোক না, কি যায় আসে, কিছু যায় আসে, মেগাস্টার শাকিব খানের কিছু যায় আসছে, কিছু যায় আসছে রায়হান রাফির কিছু যায় আসছে, সিনেমাটার বক্স অফিসে কিছু মানে বক্স অফিসে যেটা চললো তাতে কিছু যায় আসছে। এই যে আমরা পার্সোনালি আমার কথাই বলছি, আমাদের কলকাতা বক্স অফিসের কথা বলছি, এটা আমাদের গল্প, ছবিটা বিভৎসভাবে বিজনেস করেছে, আমি ছবিটাকে একদম পছন্দ করিনি, ব্যাশ করেছি ছবিটাকে, ওপেনলি বলছি আমার ভালো লাগেনি। সিরিয়াল কী যায় এসছে, ওই ছবিটার মানে যারা কর্তৃত্ব করছেন বা যারা ছবিটার পরিচালক বা ছবিটার টিম কিছু যায় আসছে, তারা আবার আরেকটা এরকম ছবি বানাবেনও, সাকসেসও পাবেন, তাই কি যায় আসে? তাই এটাই বাদ দিয়ে দেওয়া হোক না ভাই। একটা রিভিউয়ার তো সেটাই করবে যার যেটা ব্যক্তিগতভাবে পছন্দ। আর প্লিজ যখনই অরিত্রদা একটা রিভিউ করছেন, সেই রিভিউটা সবসময় কিন্তু একদম একদম কনফার্ম, সেটা যদি বড় সুপারস্টারের হয়, সেটাই যদি খারাপ রিভিউ হয় তাহলে গালাগালি খেতেই হবে। এটা তো অরিত্রদা প্রথম করছেন না, অনেক বছর ধরে করছেন, উনি অনেক পটু এ বিষয়, শিক্ষিত এ বিষয়, তাই উনি জানেন যে গালাগালি খেতেই হবে। তাহলে কেন বাংলাদেশের গালাগালিটাই গায়ে লাগছে, বা এই যে তুই চুপ করে গেলি, তুই চেপে গেলি, এইটা গায়ে লাগছে। কাউয়া বিরিয়ানি এই কথাটা অ্যাকচুয়ালি তো হার্ট করে, অনেককে হার্ট করে, বা হয়তো বাংলাদেশকে হার্ট করেছে, আমি তো জানি না, আমি তো সেখানে গিয়ে দেখিনি, কিন্তু আমি অনেককে দেখতে পাচ্ছি অনেকে এই কাউয়া বিরিয়ানি কথাটায় খুব হার্ট হয়েছেন। তো অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আর টেনে নিয়ে যাওয়ারই দরকার নেই বলে আমার মনে হয়, ঠিক আছে? আমি অরিত্রদাকে বললাম, আমি ছোটো ভাই হিসেবে তোমাকে অনুরোধ করতে পারি, আমার কন্টেন্ট বা আমার কাজকর্ম তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু পার্সোনালি তোমার আর আমার তো কোনো ঝগড়া নেই। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অরিত্রদাকে ছোটো ভাই হিসেবে বলি আর কি, খুবই মানে আমাদের হাসি মজা হয়, খুবই আনন্দ হয়, ইভেন কি আমাদের অনলাইনেও আর কোনো ঝগড়া হয় না অরিত্রদার সাথে আমার। তাই সেখানে আমি তাকে রিকোয়েস্ট করছি, দাদা আমি শ্রীনিবাস দাদাকে চিনি না, আমি অরিত্রদাকে এটাই বলছি, আমি ওই রাজদাকে চিনি না, কিন্তু আমি তোমাকে চিনি, তাই তোমাকে আমি বলছি দাদা প্লিজ থেমে যাও, ভালো লাগছে না এই জিনিসটা। আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে রিসেন্ট টাইমসে প্রচুর কন্টেন্ট বানাচ্ছি বলে থেমে যেতে বলছি এমনটা নয়, এই জিনিসটাই কি তোমাকে আলাদা করে কোনো মানে সম্মান এনে দিচ্ছে বা অপমান এনে দিচ্ছে, কিছু নতুন করে অ্যাড অন করছে? আমার মনে হয় তুমি খুব ট্যালেন্টেড একটা পার্সন, আমি অরিত্রদাকে বলি, উনি খুব ভালো স্ক্রিন প্লে রাইটার, উনি খুব ভালো লেখালেখি করেন, ছবি বানান, উনি অনেকগুলো ট্যালেন্ট আছে অরিত্রদার ভিতরে, খুব ভালো ইন্টারভিউ নেন, ঠিক আছে? আমাদের এখানকার টপ ইউটিউবারের নাম্বার 1 পজিশনটা হোল্ড করে বসে আছেন, তো উনি অ্যাকচুয়ালি স্কিলফুল, ট্যালেন্টেড। তাই প্লিজ তোমার তো অনেকটা মানে ভিতরে তো শিক্ষা রয়েছে, রয়েছে, তুমি থেমে যাও। মানে বলে না যে যে যা বলে বলুক, তাতে তো তুমি কখনো চেঞ্জ হবে না। মানে সে কেউ বলে না, একটা কথা আছে, কেউ যদি গু খেতে বলে তুমিও কি গু খাবে? তুমি তো অনেকটা মানে উচ্চ দরের জায়গায় রয়েছো। তো যাই হোক, আমি আমার তরফ থেকে যতটা পোলাইটলি সম্ভব এই বিষয়টাকে বলার চেষ্টা করলাম। আমি এটা নিয়ে ভিডিও বানাতাম না, কিন্তু এই যে মানে প্রতিদিন মানে কালকেই আমি দেখলাম শ্রীনিবাস দাদার ভিডিও এসছে, আজকে অরিত্রদার ভিডিও এসছে, মানে এটা কি চলতেই থাকবে? এটা কি শেষ হবে না? নেভার এন্ডিং একটা প্রসেস, সেইটা আমার ভালো লাগছে না। সেটা শাকিব খান হোক বা দেবদা হোক বা জিদ্দা হোক বা যে কেউ হোক, এই যে আমার খুব প্রিয় অরিত্রদা, আমি শ্রীনিবাস দাদাকে বারবারই বলছি, আমি তাকে চিনি না বলে তাকে আমি বলতে পারছি না যে সে আমার খুব প্রিয়, কারণ তাকে আমি চিনিই না পার্সোনালি। অরিত্রদার সাথে আমার যতবার দেখা হয়েছে, অরিত্রদার সাথে প্রথম বোধহয় আমার ইন্টারাকশন হয় ব্যোমকেশ দুর্গরহস্যের সময়। উনি নিজে, অরিত্রদা নিজে এসে আমার সাথে হাত মিলিয়ে কথা বলেন। তো আমি তার আগে ওনাকে রিপ্লাই ভিডিও করেছি, তার সাথে আমার একটা খারাপ সম্পর্ক থাকাই কথা, বা সে আমাকে ইগনোর করে যেতে পারতো, করেনি কিন্তু। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই বলছি, সেই বন্ধুত্বের সম্পর্ক থেকেই বলছি, বা বড় দাদা হিসেবেই বলছি, তোমাকে অনুরোধ করতে পারি তো তোমার কাছে, আমি তো আর কিছু করতে পারি না, অনুরোধ করছি, ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও এই বিষয়টাকেই ছেড়ে দাও। কারণ তোমার কাছে মাল্টিপল কন্টেন্টস আছে, খুব ডিফারেন্ট কন্টেন্ট তুমি রিভিউ করো, খুব ভালো রিভিউ করো, কত ধরনের কন্টেন্ট আমরা দেখি সবসময় অরিত্রদাকে। সেই অরিত্রদা যদি সবসময় এই বিষয়টাকে নিয়ে পড়ে থাকে এবং এই জিনিসটা নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি হয়, এটা কিন্তু ভার্সেসটা বাড়ছেই। আলটিমেটলি এই ভার্সেসটা গিয়ে এখন দেশীয় রাজনৈতিক বিষয়ে গিয়ে পৌঁছেছে। সত্যি এটা অনেকেই বুঝতে পারছেন না, এখানকার অনেক মানুষ এটাকে নিয়ে হেট্রেট করছেন, ওখানকার অনেক মানুষ এটাকে নিয়ে হেট্রেট করছেন, কেউ বুঝতেই পারছেন না যে সিনেমাটা সিনেমার জায়গায় তুমি এটাকে রাখছো না। তাই প্লিজ ছেড়ে দাও,
এটাই আমার মনে হয়, এটাই আমার বক্তব্য। এতক্ষণ ধরে তো এটাই বোঝানোর বা বলার চেষ্টা করলাম। আমি ওনাকে বোঝানোর কেউ না, এবং আমি ওনাদেরকে বলতেও পারি না যে কে ঠিক বলছেন কে ভুল বলছেন, অরিত্রদা ঠিক বলছেন নাকি সিনেব্রোস দাদা ঠিক বলছেন, আমি এটা বলতে পারি না। কারণ ওনারা দুজনেই আমার থেকে অনেক শিক্ষিত এবং অনেক ভদ্র এবং অনেক অনেক মানে ট্যালেন্টেড। তো তাদেরকে বিচার করার দায়িত্ব কে আমাকে দিয়েছে? আমি অত কেউ না। তো আমি জাস্ট রিকোয়েস্টই করতে পারি, কারণ এটা না চোখের সামনে দেখতে ভাল লাগছে না। সেই একটা অডিয়েন্স হিসেবে বা তোমার একটা ছোট ভাই হিসেবে অরিত্রদা, বা তোমার ছোট ইউটিউবার হিসেবে যাই বলো, আমাকে মানে আমি তোমার কাছে এটাই রিকোয়েস্ট করতে পারি। এটাই বলার। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।